ওয়েলকাম করছি রিয়াসাত আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। যে আলোচনাটা আসলে করা দরকার এবং যে আলোচনা মোটামুটি আমি যেভাবে করবো আপনারা ঠিক সেভাবেই জানেন, দেখেছেন। বাংলাদেশ দল আবার উপপাতিত হয়েছে, পরাজিত হয়েছে। বাংলাদেশ দল এতবার পরাজিত হবার পরেও, বাজে ক্রিকেট খেলার পরেও, বিব্রত করার পরেও আমরা আশায় বুক বাঁধি এবং আমরা যেই স্বপ্ন দেখি সেই স্বপ্নটা বরাবরের মতো ধারাবাহিকতা রক্ষা করে ভেঙে যায়। এদিন সবচেয়ে বাজে ক্রিকেট বাংলাদেশ খেলেছে এখন পর্যন্ত, এবারের যে শিক্ষা সফরটা চলছে সেখানটায়। তবে তার থেকেও বাজে ক্রিকেট খেলেছেন আমাদের ক্যাপ্টেন এবং আরেকজন ক্যাপ্টেন হবার যে লিস্টের মধ্যে ছিলেন সেই লিস্ট থেকে হুট করে লিস্টের বাইরে চলে যাওয়ার কারণে মন খারাপ হয়েছে এবং সেই মন খারাপ হওয়ার কারণে তিনি পারফর্ম করতে পারছেন না, লিটন কুমার দাস। আমরা দুইজন ক্রিকেটারের যদি পারফরমেন্সকে তুলনা করার চেষ্টা করি, এত সামঞ্জস্য এবং এরা একে অপরকে এত ব্যাক করে, এইরকম সম্পর্ক আসলে আপনি ক্রিকেট ইতিহাসে কখনো পাবেন না। শান্ত বলছেন, যিনি নিজে ফর্মে নেই, আবার তিনি ক্যাপ্টেন, যে আমার যদি লিটনের থেকে বেটার অপশন থাকতো তারপর আমি লিটনকে নিব। মানে এরকম বক্তব্য দেওয়া মানে হচ্ছে কি, জাতীয় দলটা আসলে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে চলে না। অফিসিয়াল প্রেস কনফারেন্সে এই কথা নাজমুল হোসেন শান্ত বলেছিলেন। ধারাবাহিকতা দেখেন, লিটন কুমার দাস হতাশ করেছেন, শান্ত আরো বেশি হতাশ করেছেন। এখন লিটনকে যদি বাদ দিতে হয় 6 রান করার কারণে, 8 বলে 6 রান 75 স্ট্রাইক রেটে, তাহলে তো ক্যাপ্টেনকেও বাদ দিতে হয়। সো ক্যাপ্টেন যেহেতু 0 রান করে টিকে থাকবেন, লিটন কুমার দাস 6 রান করে টিকে থাকবেন। দিস ইজ দ্য ম্যাজিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি গোয়িং অন রাইট নাও। আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ দল বড় দল হয়ে ওঠার কি সেই স্বপ্নটুকু দেখার চেষ্টা করে কখনো? বাংলাদেশ দল যে কোটি কোটি মানুষ তাদের খেলা দেখে রাত জেগে, কোটি কোটি মানুষ তার কাজটা শেষ করে চেষ্টা করে এই যে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম উচ্চ মূল্যে টিকিট কিনে এখানটায় এসে যেন তার দলকে সাপোর্ট করতে পারে। কোটি কোটি মানুষ সকল ধরনের তাদের কর্মকাণ্ড, তাদের ব্যবসা, তাদের মানে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে যারা হচ্ছে এখানটায় পার্ট টাইম জব করে, সেই জবকে ফাঁকি দিয়ে ঠিক না, এখানটায় তো কাজ করলেই টাকা, প্রত্যেক আওয়ারে ধরেন $15-20, সেটা যদি 10 ঘন্টা আপনি কি হিসাব করেন তাহলে 30,000 টাকার মতো পাওয়ার কথা। সেটাকে টার্গেট না করে খেলাটা দেখতে আসে দূর দূরান্তে। আমরা এখানটায় প্রতিদিন যখন আসি, এখান থেকে কিভাবে যাব সেই চিন্তায় মশগুল থাকতে হয়। বাংলাদেশে তো আমরা উবার কল করি, বিকাশ থেকে টাকা নিয়ে নেয়, সরাসরি পে করতে পারি, এখানে সেটাও সম্ভব না। এটা তো আমাদের কথা বললাম, আমরা তো একটা অর্গানাইজড ওয়েতে এসেছি। কিন্তু যারা স্টুডেন্ট হিসেবে থাকেন, অড জব করেন, আমেরিকাতে বাংলাদেশ দলকে সাপোর্ট করতেছেন, তাদের অবস্থাটা একদম ভাবুন। তাদের অবস্থা আপনি আমি ভাবলেও কোনো লাভ নেই। যারা ভাবার কথা তারা আসলে ভাবে না, তারা চিল মুডে। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকি যে পারফরমেন্সটা আমরা দেখছি বিভিন্ন ক্রিকেটারের কাছ থেকে, সেটা আমাদেরকে কতটুকু লজ্জিত করে, বিব্রত করে একবার বিবেচনা করার চেষ্টা করুন। বাংলাদেশ দল আরও একটা পরাজয়ের স্বাদ দিয়েছে। বাংলাদেশ দলের এই শিক্ষা সফর কবে শেষ হবে? জাতীয় দল যখন ক্রিকেটারদের ফর্মে ফেরানোর মঞ্চ হয়ে যায়, ড্রাই রান করার মঞ্চ হয়ে যায়, তখন এরকম বাজে পারফরমেন্সটা খুব এক্সপেক্টেড।